আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার শসা গাছের বয়স কিন্তু 2 দিন, বীজ লাগিয়েছি আজকে দিয়ে 2 দিন। তো আজকে কিন্তু আমার শসার গাছগুলা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে শসার গাছগুলা কিন্তু অলরেডি গজানো শুরু করে দিয়েছে। আমি আজকে আমার এই প্রজেক্টে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওই যে পাশে কিন্তু আমি করলার বীজ লাগিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু এগুলা শসা লাগিয়েছি, আর এই যে 3 ফিট পর পর আমি কিন্তু আজকে করলার বীজ এই যে এগুলাতে লাগিয়ে দিচ্ছি। এই যে এই পাশে এক কথায় 3 ফিট পর পর করলার বীজগুলা লাগানো হচ্ছে। আল্লাহর অশেষ রহমতে আমার যেই শসার বীজগুলা লাগানো হয়েছিল 2 দিন আগে, ওইগুলা কিন্তু অলরেডি অঙ্কুরোদ্গম করে লাগিয়েছিলাম, আর সবগুলা শসাই কিন্তু জ্বালানো শুরু করে দিয়েছে। এই যে এইখানে কিন্তু আমরা করলার বীজ লাগিয়ে দিচ্ছি এক একটা করে। তো সব মিলিয়ে আর কি আমার এই প্রজেক্টে করলা এবং কি শসা চাষ অলরেডি শুরু হয়ে গেছে। আমার এই প্রজেক্টে 2 দিন আগে আপনারা দেখেছিলেন আমার ভিডিওর মাধ্যমে আমি শসার বীজ লাগিয়েছিলাম। আজকে 2 দিন পরে আবার করলার বীজ লাগিয়ে দিচ্ছি। তো আপনারা যারা শসার সাথী ফসল হিসেবে করলা চাষ করতে যাচ্ছেন তারা অবশ্যই আমার মতো করে এখন লাগাতে পারেন। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার এই যে শসার যে বীজগুলা সব কিন্তু মাথা চারা দিয়ে উঠতেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বীজই প্রায় এরকম হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন শসার বীজ অলরেডি মাথা চারা দিয়ে উঠে যাচ্ছে। তো 2-1 দিনের ভেতর সব বীজই কিন্তু আল্লাহর অশেষ রহমতে উঠে যাবে ইনশাল্লাহ। তো আমি আজকে আমার এই প্রজেক্টে করলার বীজ অঙ্কুরোদ্গম করে লাগিয়ে দিচ্ছি। অলরেডি একটা বেড লাগানো হলো, তো এরকম করে প্রত্যেকটা বেডই লাগিয়ে দেব। তো আপনারা যারা আসলে এখন শসা চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই চাইলে করলা চাষ করতে পারেন শসার সাথী ফসল হিসেবে। আমি কিন্তু শসার সাথী ফসল হিসেবে করলা চাষ করতেছি, কারণ শসার সাথী ফসল হিসেবে করলা চাষ করার একটাই কারণ শসাগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং কি করলা শসার শেষ হওয়ার সাথে সাথেই করলার ফলন চলে আসবে ইনশাল্লাহ। তো আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখেছিলেন যে লালচান ভাইদের প্রজেক্টে কিন্তু তারা শসার সাথী ফসল হিসেবে করলা চাষ করেছিল, তারা কিন্তু ভালো একটা প্রফিট করতে পারছিল। তো এই যে এইভাবে আপনারা লাগিয়ে দিবেন, ইনশাল্লাহ ভালো একটা ফলন পাবেন। আমার ভিডিওর মাধ্যমে আমি আমার প্রত্যেকটা আপডেট দেওয়ার চেষ্টা করব এই প্রজেক্টের। তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন। তো আসলে মূলত এই যে এটা দিয়েই আমি মালচিং পেপারগুলা ছিদ্র করে থাকি। এটা খুব সুন্দর একটা জিনিস, এটা বানিয়ে নেওয়া যায়। তো এভাবে আপনারা চাইলে মালচিং পেপারের ছিদ্র করার যন্ত্রটা বানিয়ে নিতে পারেন। তো যাই হোক, আমি আমার প্রজেক্টের নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করব, ভালো মন্দ দিক সব দিকই দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।